কোরআনুল কারীমের এই 23 নম্বর আয়াতের মধ্যে আসছে সূরাতুল কাহফের 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে রাসূল, আগামী কালকে করবেন এটা বললেন, কিন্তু ইনশাআল্লাহ কেন পড়েন না? ইনশাআল্লাহ কেন বলেন নাই? আমি আল্লাহ একটু রাগ করেছি, একটু অভিমান করেছি। ইনশাআল্লাহ যদি পড়তেন পরের দিন আয়াত পাঠিয়ে দিতাম। ইনশাআল্লাহ কেন বললেন না? সেজন্য আমি রাগ করেছি। কারণ আগামীকাল জবাব দিবেন বলছেন, আপনি তো জবাব দিতে পারবেন না। আমি যদি কোনো মেসেজ পাঠাই, যদি আমি জানাই, তাহলে আপনি জানবেন, উত্তর দিতে পারবেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন, আপনি যদি কোনো সময় ভবিষ্যতে কিছু করবেন এমন চিন্তা করেন, ইন্নী ফাইলুন যালিকা গাদা, গাদা মানে হলো আগামী সময়, আগামী কাল, পরবর্তী সময়ে যদি হয় এমন কিছু বলে থাকেন, তাহলে বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে পারবো, যদি আল্লাহ না চায় তাহলে কেবলমাত্র পারবো না। সুবহানাল্লাহ পড়েন। শিক্ষা দিয়ে দিলেন। সেই শিক্ষা কি শুধু নবীর? কথা বলেন, নাকি আমাদেরও আছে? আমরাও যদি কোনো কাজ করব, কি বলবো আমরা? ইনশাআল্লাহ বলবো যে কালকে আবারও আসবো, জোহর জুমার নামাজ পড়ে গিয়ে আসরের নামাজ আবার মসজিদে এসে পড়বো, বিকেলে তোমার পাওনা টাকাটা দিয়ে দিব, আগামীকাল ইনশাআল্লাহ তোমার বিচারটা করে দিব, টাকা পাইবা কালকে এসে দোকান থেকে দিয়ে দিব, কালকে এসে তোমার সাথে কথা বলবো। ঠিক কিনা বলেন? কিন্তু এমন যখন আমরা যে কথাগুলো বলবো, সাথে কি বলবো? ইনশাআল্লাহ পড়বো, কালকে আসবা, ইনশাআল্লাহ দিয়ে দিব। আমি ঢাকা বিকেলে লঞ্চে উঠবো ইনশাআল্লাহ। আপনি লঞ্চে উঠবেন বলে এমন এক বিপদ আসছে, আর যাইতে পারলেন না, তাইলে আপনার এই কথাটা গুনাহগার হয়ে গেল। ওয়াদা করলেন, পারলেন না। আপনি বলতে হবে, যদি আল্লাহ চায়, যদি আল্লাহ সুযোগ দেয়, যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে লঞ্চে উঠবো, ঢাকা আসবো। লঞ্চে উঠলেও কি ঢাকা যাইতে পারবেন? লঞ্চে উঠলে কি ঢাকা যাওয়া সম্ভব? আপনি বিকেলে যাইবেন বলছেন কি সেটা করা সম্ভব না? সুযোগ দিতে হবে কে? জোরে বলেন, সাহায্য করবেন কে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব পেয়ে গেলেন যে ইনশাআল্লাহ কেন বললাম না, সে কারণে ভুল হয়ে গেল। এই সূরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ইতিহাসের কথাগুলো তাকে স্মরণ করে দেয়া হলো। কাফেররা এবার সন্দেহ চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর তিনটা যথাযথভাবে পেয়ে গেলেন। এক নম্বর প্রশ্ন ছিল, অতীত সময়ে কিছু যুবক কেমন ছিল, তাদের ইতিহাস বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানালেন, এই সূরার নামটাই দেওয়া হয়েছে সূরাতুল কাহফ। কাহফুন মানে হলো পাহাড়ের গুহা, পাহাড়ের গর্ত, এমন কথার নাম দেওয়া হয়েছে সূরার। এই সূরার আসলে কি হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আয়াত পেয়েছিলেন, এই আয়াতের মধ্যে আমার রব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের সেই ইতিহাসগুলো স্পষ্ট করে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে আমি স্পষ্ট করে কিছু কথা আজকে শুনিয়ে দেই। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। বলি আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে রাসূল শুনে রাখেন, অতীত ইতিহাসে এমন কতিপয় যুবক ছিল, বাদশাহ দাকিয়ানুস যেই সময়ে রাজ্য পরিচালনা করত, এমন একটা সময় তিনি মানুষদেরকে কুফরি করার জন্য নির্দেশ দিত। জোরে বলেন, কি করার জন্য? কুফরি করার জন্য নির্দেশ দিত, কাফের হওয়ার কথা বলতো, পূজা করার কথা বলতো। রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, পুলিশ প্রটোকলে, সেনাবাহিনী প্রটোকলে এবার সব মানুষ একত্রিত হওয়া লাগবে কুফরি কাজ করার জন্যে, শিরকি কাজ করার জন্যে। এই শিরকি কাজ করার জন্য সবাইকে একত্রিত হওয়া লাগতো। সেই সময় এই যুবকদেরকেও সেখানে একত্রিত হতে হয়েছে। এবার রাষ্ট্রের থেকে বাদশা দাকিয়ানুস নিজেই জেনা করার জন্যে, অপরাধ করার জন্য, কুকর্ম করার জন্য, শিরকের কাজ করার জন্য নির্দেশ দিল রাষ্ট্রীয়ভাবে। এই সমাজে, এই জায়গায় তার বাবাও ছিল, মাও ছিল, সবাই উপস্থিত ছিল, তারাও ছিল। যখন তাকে অনৈতিক কাজ করার জন্য বলা হলো, এমন সময় মাঠের মধ্যখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গেল। তিনি চিন্তা করলেন, আমি এমন একজন মানুষ, আমার ব্রেন, আমার বুদ্ধি, আমার মস্তিষ্ক, আমার মগজ সব দিয়েছেন কে? আল্লাহ। যেহেতু আমাকে সব দিয়েছেন, এই দুনিয়াতে অন্য কোনো কারো কথা চলবে না, বরং কথা চলবে একজনের। তিনি কে? আল্লাহর কথা চলবে, তাদের কথা চলবে না। শিরক আমরা করতে পারবো না, এই মূর্তির পূজা আমরা করতে পারবো না, জেনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, গুনাহ আমরা করতে পারবো না। আমরা এখানের মধ্যে আমি নাই। সে আস্তে উঠে গেল, আস্তে আস্তে করে বের হওয়া শুরু হলো।
তাকে দেখা দিয়ে আরেক প্রান্ত থেকে আরেকজন যুবক দাঁড়িয়ে গেল। সে আস্তে আস্তে করে এখান থেকে বেরিয়ে আলো। এভাবে করে করে কোরআন মাজিদ সাক্ষী দেয় 7 জন যুবক সেখান থেকে বেরিয়ে গেল। কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন মুফাসসিরদের কথা যে 9 জন যুবক ছিল, তারা এখান থেকে বেরিয়ে গেল। একটা খেজুর গাছের নিচে গিয়ে একজন দাঁড়ালো, তারপরে গিয়ে আরেকজন দাঁড়ালো। এভাবে করে করে একজন দুজন হতে হতে সর্বমোট 7 জন যুবক গিয়ে একসাথে এক পাশে দাঁড়ালো। এবার একজন যুবক সাহস করে বলল, শোনো, তোমরা কে কোন কারণে আসছো আমি জানি না, তবে আমি আসছি একটা প্রয়োজনে, একটা কারণে। আর সেই কারণটা হলো, আমরা আজকে তারা এখানে যেই আয়োজন করেছে, মেলার উৎসব করেছে, সেই মেলা উৎসবের সাথে আমি একমত নই। বাকি যুবকরা বলল, ঠিক আছে, আমরাও তোমার হাতে হাত রাখলাম, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে আমরা ভয় করব না, ভয় করি না। এবার আল্লাহ তাআলা এই যুবকদের ইতিহাসটি তার কাছে চাওয়া হলো, নবীর কাছে ওই যুবকরা ইতিহাসের চাওয়া হলো। এবার আল্লাহ তাআলা সেই ঘটনা বলতে গিয়ে প্রথম আয়াতে বলেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আপনার কাছে সেই কিচ্ছা, সেই ঘটনা, সেই ইতিহাস স্পষ্ট করে বললাম। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা কতিপয় যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিরব্বিহিম, আল্লাহর প্রতি, ওয়াজিদনাহুম হুদা, আর আল্লাহ বলছেন আমি তাদের ঈমানের নূর পাওয়ার আরো বাড়িয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ।